তো বন্ধুরা, প্রথমে আমাদের যেটা আসতে হবে সেটা হচ্ছে আমাদের এই বিআরটি সার্ভিস পোর্টালের থেকে অ্যাকচুয়ালি সেবাটা নিতে হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই বিএসপি পোর্টাল, বিএসপি যে পোর্টাল, সেই বিএসপি পোর্টালে আমাদের হচ্ছে গিয়ে যে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে বা আমাদের একটা আইডি করে নিতে হবে। তারপরে সেখান থেকে রেজিস্ট্রেশন করার পরে এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসে লগ ইন করে লগ ইন আইডি আমরা দিব এবং পাসওয়ার্ড দিব। সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে এটা করে নিব, আমরা লগ ইন আইডি দিয়ে লগ ইন করে নিব। তারপরে আমরা প্রোফাইলটা আপডেট করে তারপরে আমরা কাজটা করতে পারবো। এখন বিষয় হচ্ছে আমাদের এই পোর্টাল, এই লিংকটা আমি সরাসরি আমার ভিডিওর যে লিংক আছে সেখানে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যখন আসবে তখন আপনারা যেটা করবেন, প্রথমে যেটা কাজ করবেন সেটা হচ্ছে আপনারা এখানে ক্লিক হিয়ার, এই ক্লিক হিয়ারে ক্লিক করলে দেখেন আমাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই যে এখানে দেখেন কিছু ইনফরমেশন দেওয়া আছে, এটা ভালো করে পড়ে নেবেন। যদি কোনো তথ্য আপনার আরো কোনো সার্ভিস দরকার হয় সেটা এখান থেকে নিতে পারবেন। এখানে আপনি রেজিস্ট্রেশন করলে আপনি অনেকগুলো সেবা এখান থেকে পেতে পারেন। সো এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে বাংলা এবং ইংলিশ দুইটাই আছে। আপনি চাইলে এটাকে ইংলিশ ইন্টারফেস করে নিতে পারেন। এই দেখেন এখানে ইংলিশ চলে আসলো। এবার আমরা কি করব, রেজিস্টার। আর যদি আপনি অলরেডি রেজিস্টার করে থাকেন, মানে আপনার আইডি পাসওয়ার্ড করা আছে বা লগইন আইডি আছে, দেন আপনি লগইন করে আপনি পোর্টালের ভিতরে যে আপনি সেবাটা নিতে পারেন। এট ফার্স্ট আমাদের যেটা করতে হবে, এই যে রেজিস্টার, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই ইন্টারফেসটা যখন আসবে তখন আপনি এখানে ডেট অফ বার্থের ডেট দিবেন, কোন সালে দিনে কোন দিনে আপনার জন্ম হয়েছে সেই দিন, তারপরে মাস, ইয়ার এবং এনআইডি নাম্বার। এনআইডি নাম্বারটা এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার ফোন নাম্বারটা দিবেন। দেওয়ার পরে যেটা করবেন, আপনি সার্চ করবেন। সার্চ করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপি কনফার্ম করলে আপনার এখানে কি হবে, আপনার কাজটি হয়ে গেল। পরবর্তীতে আপনি ওখান থেকে আপনার প্রোফাইলটা আপডেট করে, আপনার প্রোফাইল আপডেট মানে আপনার তথ্যগুলো আপনি প্রপার শেয়ার করবেন। বর্তমান অ্যাড্রেস, বাবার নাম, মায়ের নাম দিলে হয়ে যাবে। দেন ক্লিক হিয়ার, কারণ এখানে আমার একটা করা আছে সে এক্সাম্পল, তার কারণে আমি এখানে চলে আসতেছি। সো এই আমি এবার লগইন আইডি দিয়ে লগইন আইডি পাসওয়ার্ড হয়ে গেল। দেন আমি কি করব, লগইন করব। সো আমি ইউজার নেম দিলাম এবং পাসওয়ার্ড দিলাম, লগইন করলাম। করার পরে দেখবেন এই ইন্টারফেসটা আপনার মাথার উপর দিয়ে যদি না যায় তো আমি আবার বলি, আমাকে কি করতে হবে, বিএসপি পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আমার কাছে আমরা একটা আইডি এবং পাসওয়ার্ড পাবো। আইডি নাম্বার থাকবে হচ্ছে মোবাইল নাম্বার, আর পাসওয়ার্ড আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। ওখানে আপনার আইডি পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে সাজেস্ট করবে, আপনি সেই মতো করে দিয়ে করে নিতে পারেন। এরপরে আপনি যে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলে এই ইন্টারফেসটা আসবে। এই ছিল হচ্ছে এটার ফান্ডামেন্টাল। যাই হোক, এখন হচ্ছে এরকম যখন আসলো, আসার পরে দেখেন এখানে কিন্তু ইংলিশে সব সেবাগুলা দেওয়া আছে। যদি আপনি মনে করেন যে আমি বাংলায় জিনিসটা করতে দেখতে চাই, হতে পারে যে আপনি হয়তো বুঝতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে বাংলা ক্লিক করে নেবেন। তাহলে দেখেন এখানে সব সেবাগুলা বাংলায় দেখাচ্ছে। আমি একটা তথ্য এখানে যদিও আমরা বোল্ড করে দিচ্ছি, আমি আপনারা বলি আপনাদেরকে, পেমেন্টের ক্ষেত্রে, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আপনার কি করতে হবে, 6 AM মানে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি পেমেন্ট করা যাবে। ঠিক আছে, অন্যান্য আবেদন 24 ঘন্টা করা যাবে। এবার আসেন দেখেন এই যে এই জায়গাটা দেখেন এখানে কি আছে, হোম, ড্রাইভিং লাইসেন্স, মোটরযান সংক্রান্ত, রাইড শেয়ারিং, অ্যাপয়েন্টমেন্ট, বিভিন্ন সেবা ফি, অন্যান্য বিষয়গুলো। আচ্ছা, এবার আমি যেটা চাচ্ছি, যদি আপনার ড্রাইভিং লাইসেন্সের ফি জমা দিতে হয় বা রেনুয়াল ফি জমা সব, সেক্ষেত্রে আপনি এখানে যাবেন। এখানে আরো অনেকগুলো সেবা আছে, হ্যাঁ, আপনি দেখে নেবেন। এবার আসেন কি, আমি চাচ্ছি যে আমার যে মোটরযান আছে, মোটরযান মানে সেটা গাড়ি হতে পারে বা মোটরসাইকেল হতে পারে, আমি আমার মোটরসাইকেলের যে ট্যাক্স টোকেনটা সেটা আমি দিতে চাচ্ছি। দ্যাটস ওয়াই আমি এখানে ক্লিক করব, এই যে মোটরযান সংক্রান্ত ক্লিক করলাম। এবার কি করতে হবে, আমাকে মোটরযান সংযুক্তকরণ, আমাকে আগে এখানে তো সংযুক্ত করা নাই, যাই আমি পেমেন্ট করতে চাই না কেন বা রিনিউ করতে চাই না, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আগে সংযুক্ত করতে হবে। দেন ওটা অটোমেটিক্যালি দেখাবে, হ্যাঁ, যে ওটার স্ট্যাটাস কি, সেই অনুযায়ী আপনি পেমেন্ট করতে পারবেন। সো আমি সংযুক্তকরণে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমি এখানে কি করলাম, এখানে বাংলা দেওয়া আছে। বাংলা কি আছে, মোটরযান অনুসন্ধান, রেজিস্ট্রেশন নম্বর, উৎপাদনের বছর, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার। ওকে, আমি এটা দিয়ে দিচ্ছি। তার আগে আমি এটাকে ইংলিশ করে নিই, তাহলে ভালো হবে। রেজিস্ট্রেশন নাম্বার, সো আমি এটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার লাস্ট 4 ডিজিট এটা দিয়ে দিলাম, ম্যানুফ্যাকচারিং ইয়ার দিয়ে দিলাম, চেসিস নাম্বার এন্ড ইঞ্জিন নাম্বার, এটা দিয়ে আমরা কি করব, সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে এই যে দেখেন আমার এখানে এই গাড়ির বিস্তারিতটা এখানে দিয়ে দিছে।
ওকে, এটা দিয়ে উপরেরটা দিয়ে কি করতে হবে, সার্চ করতে হবে, নিচেরটা হচ্ছে গিয়ে দেখাবে। এই জিনিসটাকে আমাদের কি করতে হবে, ট্যাগ করতে হবে বা সংযুক্ত করতে হবে। আমি এটাকে ট্যাগ করে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে আমাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসছে। আসার পরে এখানে দেখেন ভেহিকল 1 এবং ট্যাক্স টোকেন এক্সপায়ার্ড অলরেডি। সো আমি আজকে যেটা কাজটা করব সেটা হচ্ছে আমি এই ট্যাক্সটা অনলাইনে দিয়ে দিব। ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে এই যে আমার এখানে পুরোটা এটা দেখাচ্ছে। দেখানোর পরে আমাকে যেটা কি করতে হবে সেটা হচ্ছে আমি এখানে এটাকে রিনিউয়াল করব। দেখেন এখানে ট্যাক্স টোকেন রিনিউয়াল করার জন্য বলছে। এই ছিল মোটামুটি। এখন এখানে আপনি চাইলে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে, সেই পেমেন্ট গেটওয়ে দিয়ে আপনি পে করতে পারেন। যেমন আপনি ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন, বিকাশ দিয়ে করতে পারেন ইত্যাদি। যদি এখানে না দেখায় তাহলে আপনি সার্চ করতে পারেন ডিরেক্টলি। আচ্ছা, এবার আমরা যেটা করব, এই যে ট্যাক্স টোকেন এটাকে রিনিউয়াল জন্য সার্চ করব, ওকে করব। ওকে করার পরে দেখেন আমাকে কি দেখাচ্ছে, আমার এখানে 2300 টাকা পে করতে হবে। পে করার জন্য আমাকে এবার নেক্সট কি করতে হবে, এখানে পে নাও। তো বন্ধুরা, যাচাই পেমেন্ট অপশনে ক্লিক করার পরে আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এরপরে আমাদের কাজ হচ্ছে পেমেন্টটা করে দেওয়া। এখন পেমেন্ট গেটওয়ে এখানে অনেকগুলো আছে। আপনি যদি মোবাইল ব্যাংক দিয়ে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আছে কি উপায়, আছে নগদ। উপায় দিয়ে করলে আপনার যে 2300 টাকার সাথে আপনার 1.5% যোগ হবে। নগদ দিয়ে করলেও সেম। ভিসা মাস্টার কার্ড দিয়ে যদি করেন সেক্ষেত্রে আপনার এখানে সিটি ব্যাংক, সেক্ষেত্রে 2%। বিকাশ দিয়ে করলে 1.5%। সো আমি অ্যাকচুয়ালি পেমেন্ট করবো ভিসা কার্ড দিয়ে, ক্রেডিট কার্ড দিয়ে। সো দ্যাটস ওয়াই আপনাদের যারা ক্রেডিট কার্ড যারা ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে কিছু অপশনস আছে পেমেন্ট। ডিবিবিএল এর যেটা আছে সেটা হচ্ছে যাদের কার্ড ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এরকম এখানে একটা চার্জ তো দেওয়াই আছে। এখন প্রশ্ন হতে পারে, আমরা তো অন্য কার্ড ব্যবহার করি, অন্য কোম্পানির কার্ড ব্যবহার করি, সেক্ষেত্রে আমার এখানে অন্য ব্যাংকের তো নাই। সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেখানে এনি ভিসা কার্ড, ওকে, এনি ভিসা কার্ড বা এনি মাস্টার কার্ড। সো আমি এখানে এনি ভিসা কার্ডটা দিয়ে দিব, সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, উপরে একটা অপশন আছে, এখানে দেখেন মোবাইল নাম্বার, এটাতে আপনার একটা চেক মার্ক করতে হবে, কারণ এখানে একটা ওটিপি যাবে। আফটার দেন আমাদের নিচে আসতে হবে, এই জায়গাটা একটা আপনি পুরো সিস্টেমের সাথে আপনি এগ্রি করতেছেন, দ্যাটস আপনাকে এগ্রি করতে হবে। দেন আমাদের যেটা করতে হবে, কনফার্ম করতে হবে। সো বন্ধুরা, ক্লিক করার পর আপনাকে ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনি ট্যাক্স টোকেনের ইয়েটা আপনি ব্যাংক থেকে সরাসরি আনতে হবে, আর যদি বিকাশের মাধ্যমে নেন সেটা ইয়েটা ভিন্ন। তো এখানে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে দিবেন। ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে দিলাম, আমি ঢাকায় আছি, সো ঢাকা দিয়ে দিলাম। আফটার দেন এখানে ঢাকার কোন ব্রাঞ্চ থেকে আপনি নিতে চাচ্ছেন, সো আমি এখানে মিরপুরেরটা নিয়ে সিলেক্ট করে দিচ্ছি, মিরপুর। করে দেওয়ার পরে মিরপুর সিলেক্ট করে দিলাম। আফটার দেন আমাকে যেটা করতে হবে, কনফার্ম করে দিতে হবে। সো কনফার্ম করে দেওয়ার পরে এখানে আপনার যেটা করতে হবে, এখানে কার্ডের বিস্তারিতটা দিয়ে দিতে হবে। সো দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে। আমরা বিস্তারিতটা দিয়ে দিচ্ছি। আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমরা সাবমিট করে দিব। সাবমিট করার পরে ওয়েট করতে হবে। সো ভেরিফাই করলে এটা হয়ে যাবে। সো বন্ধুরা, আমরা যখন পেমেন্টে ক্লিক করব তখন আমাদের যেটা করতে হবে, আমাদের যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতাম তাহলে ওটিপি আসতো। যেহেতু আমরা ভিসা মাস্টার কার্ড দিয়ে করতেছি সেক্ষেত্রে ওটিপি আসবে। সেক্ষেত্রে আপনার মেইলের সাথে হয়তো কার্ড যেটা কানেক্টেড সেটা এখানে মেইল চেক করবেন, অথবা আপনার ফোনে যাবে। সো আপনি কোডটা দিয়ে দিবেন, ওটিপিটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে সাবমিট করতে হবে। সাবমিট করলে আশা করি হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমাদের এখানে লগ ইন করে নিব আমরা। সো বন্ধুরা, পেমেন্ট করার পরে অনেক সময় এরকম ছেড়ে দিতে পারে। তো ছেড়ে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি যেটা একদম নিচে চলে আসবেন, দেখবেন পেমেন্ট হিস্ট্রি একটা অপশন আছে। পেমেন্ট করছেন সেটা অনেক সময় আপনি দেখা যাচ্ছে যে পেমেন্ট স্লিপ আসে না, দেখাচ্ছে না। দেন আপনি কি করবেন, এখানে পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করবেন। যে পেমেন্ট হিস্ট্রি, এই যে দেখেন এখানে একটা অপশন আছে। ধরেন আপনার পেমেন্ট করছেন কিন্তু ওই কাগজটা তো ব্যাংকের থেকে আপনাকে কালেক্ট করতে হবে, যদি কার্ডের মাধ্যমে করেন বা যেভাবে করেন, বা ইয়া থেকে ডাকে আসবে। যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করেন তাহলে ডাকে আসবে। সো আপনি এইটা নিয়েই কিন্তু চালাতে পারেন, যে পেমেন্ট প্রিন্ট করবেন, প্রিন্টের ক্ষেত্রে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনি যেটা করতে পারেন, আপনি এটা রেখে দিলেন, আপনার সাথে রেখে দিলেই দেন মোটামুটি আপনি আর। সো এই ছিল হচ্ছে মোটামুটি আপনার পেমেন্ট করার বিষয়।